শুভ দুপুর সম্মানিত সুধী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের আয়োজনে। এবং আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রতিবারের মতো আজকের আয়োজনে শুরুতেই ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্ট লাইনার্স। এখানে আমরা আসলে নানান পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখছি, যেমন সম্পর্কে নানা ধাপ দেখা হয়েছে। এখানে আমরা এমন পেয়েছি যে স্বামী স্ত্রী দুজনই কোভিড-19 পজিটিভ হয়ে এসছেন, তাদের ভাইও এসছে কোভিড পজিটিভ হয়ে। যখন দেখা গেছে যে স্বামী নেগেটিভ হয়ে গেছেন, অনেক ক্ষেত্রে আমরা এরকম পেয়েছি হাজবেন্ড বলেছেন যে না আমি চলে যাব, আমার ওয়াইফ পজিটিভ, আমি তার সাথে থাকবো না, আমি তাকে ফেলে চলে যাব। দেখা গেছে যে রোগী ফোন করে আমাদের কাছে অনেক কান্নাকাটি করছে। মানে এই জায়গাগুলোতে আসলে সান্ত্বনা দিয়েও তো আসলে কোনো কিছু হয় না। রোগী বলতেছে আমার হাজবেন্ড চলে যাচ্ছে, আমাকে কেন রেখে দিচ্ছেন। তাকে আবার বুঝিয়ে বলা যে মা আপনি যেহেতু সুস্থ হননি, আপনাকে আমাদের বিদায় দেওয়া সম্ভব হচ্ছে না। কখনো আমরা এমনও পেয়েছি যে বাবা আইসিইউতে ভর্তি, তার মেয়ে তার সাথে আইসিইউর ভিতরে থাকছে, মেয়ে দেখা যাচ্ছে পুরাটা সময় নেগেটিভ, বাবাও পজিটিভ থেকে ধীরে ধীরে নেগেটিভ হলেন। মানে সম্পর্কের জীবনের একটা বিভিন্ন পর্যায়, এটাও আমরা দেখেছি। একজন মা হিসেবে এটা আমার জন্য আসলে খুবই কষ্টকর যে আমার ছোট ছোট দুইটা বাচ্চা, যার মধ্যে একজন স্পেশাল চাইল্ড, তাকে রেখে হোটেলে অবস্থান করা, এবং এটা আসলে খুব কষ্টের। তারপরেও আমরা আসলে ভুলে যাই যে যখন কাজ করতে আসি তখন ভুলে যাই যে আমি পরিবারকে রেখে আসছি বা পরিবারে আমার দুটা বাচ্চাকে রেখে আসছি। যখন দিন শেষে ক্লান্ত হয়ে রুমে যাই, হয়তো যখন ভিডিও কলে কথা হয়, মেয়ে হয়তো খুব করে বলে যে মা তুমি কবে আসবা, বা তুমি কেন আসতেছো না, বা তুমি কেন আমাদেরকে ছেড়ে থাকছো। তখন আসলে তাকে বোঝাতে পারি না যে তার নিরাপত্তার জন্য, আমার পরিবারের নিজের নিরাপত্তার জন্য আমি হয়তো তাদের থেকে দূরে আছি বা দূরে থাকছি। এখানে নানান বয়সে নানান রকমের আমরা চিকিৎসকরা আছি। এখানে এমন মা আছে যে 8 মাসে বাচ্চা রেখে এসেছে। আমার নিজে ব্যক্তিগতভাবে আমরা এখানে 7 জন মা আছে যাদের স্পেশাল চাইল্ড আছে। এমন বাবা আছেন যে 1 মাসের সদ্যজাত সন্তান, তাকে রেখে এসেছেন। এমনও বাবা আছেন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তাকে দেখতে যেতে পারেনি শুধু কোভিড ডিউটির জন্য। তো এইরকম নানান রকম একটা মানসিক দ্বন্দ্ব, মানসিক মানে আমাদের মনের নানান রকম ধাপে আমরা এখানে কাজ করি। কিন্তু সবসময় আমরা একটা জিনিস মাথায় রাখি যে রোগীর সুস্থতা, রোগীর সেবা, রোগীর যাতে কোনো অসুবিধা না হয়, কষ্ট না হয়, সে যে পজিটিভ এটার জন্য সে কোনোভাবে যেন নিজেকে অচ্ছুত বা তাকে ধরা যাচ্ছে না, তার কাছে কেউ যাচ্ছে না, এই জিনিসটা যেন সে কখনোই মনে না করে। চিকিৎসক হিসেবে আমরা এই জিনিসটা তাদেরকে সবসময় অ্যাসিওর করার চেষ্টা করতাম যে মা আমরা আপনাদের পাশে আছি, আপনারা দুশ্চিন্তা করবেন না, যখন যে অসুবিধা হবে আমাদেরকে জানাবেন, আপনার পাশে আপনার পরিবার থাকুক বা না থাকুক, আপনার চিকিৎসক আপনার পাশে আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আগত রোগী সুস্থ হয়ে এখন তারা বাসায় ফিরে যাচ্ছে। এইটাই আসলে আমাদের সার্থকতা, এইটাই আমাদের মানসিক পরিতৃপ্তি যে আমরা একটা রোগী যখন সুস্থ হয়ে তাকে আমরা বাসায় যেতে দিতে পারি, এর থেকে আসলে পরিতৃপ্তি আর হয় না। চিকিৎসক হবার সার্থকতাটা এইগুলি এক একটা মাইল ফলক আমাদের যোগ হয় যখন আমরা এক একটা রোগীকে সুস্থ করে বাসায় পাঠিয়ে দেই। যে এই মহামারী যেন খুব দ্রুত চলে যায়, পৃথিবী যেন তাড়াতাড়ি সুস্থ হয়, সবাই যেন সুস্থ পৃথিবীতে বা নিঃশ্বাস নিতে পারেন নিশ্চিন্ত হয়ে। আমাদের কাছে এই কোভিড-19 পজিটিভের রোগীরা কোনো আতঙ্ক নিয়ে আসবে না, তাদের কোনো মনে কোনো আতঙ্ক থাকবে না, আমাদের মনে কোনো আতঙ্ক থাকবে না। আমরা রোগীর কাছে যেতে পারবো নিশ্চিন্তে, নিরাপদ থাকবে আমাদের পৃথিবী। কোনো ভয় পাবেন না, আতঙ্কগ্রস্ত হবেন না। আপনি হাসপাতালে এলে আপনার চিকিৎসক আপনার পাশে সর্বক্ষণ থাকবেন। এই বিষয়ে আপনার চিকিৎসা সুনিশ্চিত করবেন, এই বিষয়ে আপনারা আপনাদের মধ্যে কোনো রকম কোনো দ্বিধা রাখবেন না। আমার এবং আমাদের পুরো চ্যানেলের পরিবারের আন্তরিক স্যালুটেশন আপনার প্রতি। এত সুন্দর করে বললেন। এবং এই মুহূর্তে পৃথিবীতে পরিবারের কাছে পরিবার আসলে হেরে যাচ্ছে। মানে একজন স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু একজন ডক্টর কিন্তু পারছে না তার পেশেন্টকে রেখে কোথাও চলে যেতে। তার কিন্তু পুরো চিকিৎসাটা দিয়েই তিনি নিশ্চিত করছেন তিনি সুস্থ হচ্ছেন কিনা। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে যুক্ত আছেন স্টুডিওতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018-এর একজন কন্টেস্টেন্ট, আমাদের সঙ্গে রয়েছেন আফরিন লাবণী। স্বাগত আজকের আয়োজনে, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছে। এবং এই যে শুনছিলাম আমরা এই পুরো পৃথিবী যে অসুস্থ এই মুহূর্তে,
এবং একজন স্বামী বা একজন পরিবারের সদস্য আরেকজন পরিবারের সদস্য যখন অসুস্থ রয়ে যাচ্ছেন, তিনি সুস্থ হয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন ভয়ে বা নিজেকে বাঁচানোর জন্য বা আরও যারা পরিবারের সদস্য রয়েছেন তাদেরকে সুরক্ষিত রাখবার জন্য। তো এরকম একটি সিচুয়েশন, এরকম একটা প্যান্ডেমিকের সময় আসলে কি বলবেন, মানে কি বলার আছে এই বিষয়ে ডক্টরদের জন্য, যারা ফ্রন্টলাইনার্স যারা আছে তাদের জন্য? অ্যাকচুয়ালি পুরো পৃথিবীতে যে এরকম একটা মহামারী আসবে এটা আসলে আমাদের কারোরই জানা ছিল না। বর্তমানে যে অবস্থা করোনা ভাইরাস কোভিড-19, এটার জন্য কিন্তু পুরো পৃথিবী এখন স্থবির। সো এই মহামারীতে পুলিশ বলো, ডাক্তার, ওরা কিন্তু আমাদের পাশে খুব মানে তীক্ষ্ণভাবে আমাদের সাথে থেকে আমাদেরকে হেল্প করছেন। এটা অনেক বড় একটা ব্যাপার। সো আমি আসলে ডাক্তারদের অনেক বড় ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিলেও ছোট করা হবে। ওরা আসলে আমাদের পাশে থেকে ওদেরও তো ফ্যামিলি আছে, ফ্যামিলি রেখে বাচ্চা কাচ্চা হাজবেন্ড সবকিছু ফেলে রেখে যে আমাদের পাশে এভাবে দাঁড়িয়েছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের কাছে। এবং শুধু তাই নয়, আসলে প্রোটেকশন নিয়ে অনেক সময় তারা আক্রান্ত হচ্ছেন এবং ডিফেন্সে যারা কাজ করছেন, যারা প্রশাসনে আছেন, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন অনেক ক্ষেত্রে। এবং তারপর তারা কিন্তু থেমে নেই। তারা থেমে থাকলে আসলে কিন্তু চলবে না। তারা থেমে থাকলে তো আসলে চলবে না। এই জায়গাটিতে আসলে এই ভূমিকা আসলে চলতেই থাকবে, তারা করতেই থাকবেন আমাদের জন্য, আমরা জানি সেটি, এবং আমরা সেইভাবে আসলে সুরক্ষিত থাকবো। এই রিসেন্টলি তারকাথনে আসলে আমরা যেটা করে থাকি সাধারণত, আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে আসলে জন্মদিনের শুভেচ্ছা জানানোর চেষ্টা করি আয়োজনের মধ্য দিয়ে। এবং কয়েকদিন আগেই গত 5 তারিখে আপনার জন্মদিন ছিল, জন্মদিনের বিলেটেড হ্যাপি বার্থডে উইশটা করে নিচ্ছি এখানে। এবং আজকে কিন্তু আরও একজন বিশেষ ব্যক্তিত্বের জন্মদিন। আজকে আমাদের দেশের চিত্রনায়িকা নিপুণের জন্মদিন। তিনি যদি আমাদেরকে দেখে থাকেন এই মুহূর্তে বা পরে দেখবেন নিশ্চয়ই, তাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং তার সুস্থতা কামনা করছি আমরা সকলেই। আমরা এবার একটু লাবণী আপনার কাছে আসবে। এই যে বিং সোশ্যাল ফিগার বা একটা পাবলিক ফিগার হওয়ার পেছনে কিন্তু কিছু দায়িত্বও থাকে। হ্যাঁ, অবশ্যই। দায়িত্বগুলো যেমন হচ্ছে যে আমরা সাধারণত যেটা করি, একজন সাধারণ নাগরিকের যে ভূমিকাগুলো থাকে তার থেকে খানিকটা না অনেকটাই বেশি দায়িত্ব আপনাদের থাকে, কারণ হচ্ছে আপনাদেরকে অনেক মানুষ ফলো করে থাকে থ্রু সোশ্যাল প্ল্যাটফর্মস আর কি। তো এই সময় প্যান্ডেমিকের টাইমটাই কিন্তু অনেকে আমরা মুখিয়ে থাকি যে কে কি করছে, যাদেরকে পছন্দ করি, যাদেরকে ফলো করি। তো থ্রু আউট দিস প্যান্ডেমিক আপনি কি কি করছেন আপনার ফলোয়ারদের জন্য টু কি বলবো, এটার সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য বা এই সময়টিকে ঠিকমতো সচেতনভাবে থেকে পার করবার জন্য আপনার ফলোয়ারদের জন্য? অ্যাকচুয়ালি ফলোয়ার যারা আছে ওরা তো অবশ্যই অপেক্ষা করে আমাদের জন্য যে আমরা কোনো একটা স্ট্যাটাস বা আমরা কোনো একটা মেসেজ দিলে সেটা ফলো করবে। সো যেহেতু আমাদের সরকার কর্তৃপক্ষ জানিয়েছে যে আমাদের মানে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, বাসা থেকে বের হওয়া যাবে না, ঘরে থাকতে হবে। সো এটা সবার জন্য, শুধু আমরা না, মানে প্রতিটা মানুষের জন্যই। সো সেখান থেকে আমি তো কারোর ঘরে ঘরে গিয়ে কোনো মানে সতর্কতা দিতে পারছি না, যেহেতু ফেসবুকে বিভিন্ন সতর্কতামূলক পোস্ট দিচ্ছি, লাইভে গিয়ে সতর্কতামূলক কথাবার্তা বলছি যে সবাই ঘরে থাকুন, সবাই হাত 20 মিনিট পর পর স্যানিটাইজার করুন, মাস্ক পরুন, খুব সাবধানতার সাথে অবলম্বন করুন, আপনারা লেবু খান, পানি খান, গরম পানি খান, এই ধরনের কথাবার্তা সবসময় মেসেজ দিচ্ছি আর কি। এবং সেগুলো আসলে খুব উপকারী আসলে এই মেসেজগুলো, কারণ সেগুলো দেখে কিন্তু আমরা সচেতন হওয়ার চেষ্টা করছি ইনফ্যাক্ট। এবং অনলাইন খবরের যে পোর্টালগুলো রয়েছে, এই মুহূর্তে আমরা শিল্পীদের আসলে প্রত্যেকটা মানে পরিস্থিতিতে কিন্তু ভূমিকা থাকে। এবং এবারও ঠিক তাই, প্যান্ডেমিকের মধ্যে কিন্তু অনেক বড় বড় শিল্পীরা কিন্তু তাদের লেখনী নিয়ে, তাদের আবৃত্তি নিয়ে, তাদের সবকিছু নিয়ে আসলে এগিয়ে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা একটি ভিডিও চিত্র দেখবো চ্যানেলের পর্দায়, করোনা বিষয়ে গাফফার চৌধুরী ও বাংলাদেশের সেরা কিছু আবৃত্তি শিল্পীদের একটি ভিন্নধর্মী পরিবেশন আপনাদের জন্য। আবারও দেখা হবে ঠিক যেভাবে দেখা হতো, আবারও কথা হবে ফেলে আসা দিনের মতো। দেখা হবে জাগরণে, দেখা হবে স্লোগানে, আবারও দেখা হবে সোহরাওয়ার্দী উদ্যানে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে সংগ্রামে, দেখা হবে প্রেরণার চিরচেনা সমভূমে। আবারও দেখা হবে ঠিক যেভাবে দেখা হতো, আবারও কথা হবে
ফেলে আসা দিনের মতো। দেখা হবে জাগরণে, দেখা হবে স্লোগানে, আবারও দেখা হবে সরোয়ার্দী উদ্যানে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে সংগ্রামে, দেখা হবে প্রেরণার চিরচেনা সমভূমে। আবারও দেখা হবে নূতন কোন অর্জনে, আবারও কথা হবে সম্মিলিত সব গর্জনে, দেখা হবে পরিবর্তনে, ২১-এর র্যালিতে, স্বাধীনতা বিজয়ের আনন্দেরই ফিরিতে। আবারও দেখা হবে কফি হাউসের আড্ডায়, দেখা হবে বিখ্যাত সেই মধুর রেস্তোরাঁয়, আবারও দেখা হবে মন মানুষের মেলায়, দেখা হবে কুষ্টিয়ায় লালনের দুনিয়ায়। দেখা হবে কাল শ্রেষ্ঠ বাঙালির স্বপ্ন ঘরে, দেখা হবে জাতির জাদুঘর ৩২ নম্বরে, দেখা হবে টুঙ্গি পাড়ায় স্বপ্নের আঙিনায়, জাতির জনকের জন্মভূমির ঠিকানায়। আবারও দেখা হবে নতুন কোন প্রত্যয়ে, আবারও দেখা হবে পথ চলায় নির্ভয়ে, দেখা হবে গৌরবের স্মৃতিসৌধ সাভারে, দেখা হবে চিরচেতনার শহীদ মিনারে। দেখা হবে আবারও নির্মল ভোরের আশায়, প্রাণের সাথে মিলবে প্রাণ নব প্রত্যাশায়। আবারও দেখা হবে হালখাতার উৎসবে, মিলবে মন মনের সাথে গভীর অনুভবে। দেখা হবে গ্রামের পথে, দেখা হবে শহরে, পিঠ ঢালা পথে দেখা হবে যাত্রীর বহরে, দেখা হবে থিয়েটারে নাটকের মহড়ায়, দেখা হবে নৃত্যে নতুন কোন মুদ্রা। দেখা হবে বইমেলায় মিলন মোহনায়, দেখা হবে সকলের প্রাণের উন্মাদনায়, দেখা হবে স্টেশনে, দেখা হবে নতুন কোনো বন্দরে, দেখা হবে আসা যাওয়ার পথের ধারে। আবারও দেখা হবে নূতনেরই আবাহনে, পুনরায় দেখা হবে নতুন বর্ষবরণে, দেখা হবে রবির আলোয় শান্তিনিকেতনে, দেখা হবে আসানসোলে নজরুল স্মরণে। আবারও দেখা হবে প্রিয় স্বাধীনতার স্তম্ভে, অগণিত প্রাণ নমিত যেখানে আত্মদম্ভে, দেখা হবে জনসভায় অমর বক্তৃতায়, দেখা হবে ময়দানে ভাষণের চেতনায়। দেখা হবে টিএসসিতে অক্সফোর্ডে প্রাচ্যের, দেখা হবে শাহবাগে মিলন মেলায় সত্যের, দেখা হবে খেলার মাঠে আনন্দ লড়াইয়ে, উচ্ছ্বাসে প্রাণ বাঁধবে নতুন কোন বিজয়ে। আবারও দেখা হবে মসজিদের প্রার্থনায়, আবারও দেখা হবে মন্দিরের আঙিনায়, দেখা হবে গির্জার, দেখা হবে প্যাগোডায়, দেখা হবে আশার, দেখা হবে ভরসায়। দেখা হবে বৈশাখে রমনায় বই পটলে, দেখা হবে অগ্নি স্নানে সূচির পূর্ণ অনলে, দেখা হবে আমের বনে, দেখা হবে ধান বনে, দেখা হবে অগ্রহায়ণে, দেখা হবে নবান্নে। দেখা হবে নদী ধারে আনন্দের প্লাবনে, মনে মনে কথা হবে নৌকা বাইচের গানে, দেখা হবে সংস্কৃতির প্রান্তরে আঙিনায়, পাশাপাশি দাঁড়িয়ে হাততালির ফোয়ারায়। দেখা হবে পুজোতে বিশেষ বিশেষ জামাতে, দেখা হবে জানা যায়, দেখা হবে শেষকৃত্যে, দেখা হবে ক্রিসমাসে, দেখা হবে পূর্ণিমায়, দুর্যোগ কাল শেষে নতুন এক দুনিয়ায়। দেখা হবে জয় বাংলায় বাঙালিয়ানায়, দেখা হবে বারবার মিলনের মোহনায়। দেখা হোক বারবার, থাকি যেন মিলে মিশে, দেখা হবে দেশের প্রেমে দেশকে ভালোবেসে। দেখা হোক বারবার,
থাকি যেন মিলেমিশে। দেখা হবে দেশের প্রেমে, দেশকে ভালোবেসে। দেখা হোক বারবার, থাকি যেন মিলেমিশে। দেখা হবে দেশের প্রেমে, দেশকে ভালোবেসে। দেখা হোক বারবার, থাকি যেন মিলেমিশে। দেখা হবে দেশের প্রেমে, দেশকে ভালোবেসে। দেখা হোক বারবার, থাকি যেন মিলেমিশে। দেখা হবে দেশের প্রেমে, দেশকে ভালোবেসে। নিশ্চয়ই দেখা হবে। প্রিয় দর্শক, কিংবদন্তি গাফার চৌধুরী এবং আরও দেশের স্বনামধন্য শিল্পীদের একটি আবৃত্তি পরিবেশন আপনারা দেখলেন, এবং সবাই এই আশা জায়গা নিয়ে ব্যক্ত করছেন যে দেখা হবে আবার সে আগের মতো। এই তো গেল বৈশাখ, আমরা আসলে এবার করতে পারলাম না। তারপর হচ্ছে জাতীয় উৎসব ঈদ গেল, ধর্মীয় উৎসব, সেটিও হলো না। এবং জন্মদিন যে গেল, এই জন্মদিনের কথা যদি ধরি, এই কিভাবে জন্মদিনটি ভিন্ন হলো এবার যদি জানতে চাই, কিভাবে? বাড়িতে তো নিশ্চয়ই থাকা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তা তো কিভাবে কতটুকু ভিন্ন মনে হয়েছে আপনার কাছে, আপনার উপলব্ধি? অ্যাকচুয়ালি প্রতি বছরের তুলনায় এবছরের জন্মদিনটা অবশ্যই একটু চেঞ্জ, বিকজ এবছর তো পৃথিবীর বুকে এত বড় ধেয়ে আসা একটা বিপদ, আর ছোট্ট বাংলাদেশ, তার জন্য তো আরো বড় একটা চ্যালেঞ্জ। সো আর ডিস্টেন্স যেহেতু মেনটেন করতে হবে, সো বার্থডে ওরকম সেলিব্রেট করা হয়নি, বাসায় ছিলাম। তবে হ্যাঁ, কিছু ক্লোজ ফ্রেন্ড যারা আছেন আমার, ওরা একটা অন্যরকম সারপ্রাইজ আমাকে দিয়েছে। ওরা এসেছিল, আমার সাথে দেখা করেছে, আমাকে নিয়ে একটা বার্থডে সেলিব্রেট করেছে, একটা কেক কেটেছি। তবে হ্যাঁ, ডিস্টেন্স মেনটেন করে বাসা থেকে বের হয়েছিলাম কিছুক্ষণের জন্য, জাস্ট 30 মিনিটের জন্য বের হয়েছিলাম। সো ওরকম মাস্ক গ্লাভস পরে ডিস্টেন্স মেনটেন করে খুব সতর্কতার সাথে গিয়ে জাস্ট একটা কেক কেটে সেলিব্রেট করা, এইটুকুই। মানে এই যে দূরত্ব বজায় রাখতে হয়, সেই মজাটা তো আসলে থাকে না বন্ধুদের সঙ্গে যদি দূরত্ব হ্যাঁ, বজায় তা তো রাখে। অবশ্যই, কারণ হচ্ছে আমরা আনন্দ। ক্লোজলি বসা, একজন একজনকে কেক খাইয়ে দেয়া, মাখামাখি একটা ব্যাপার থাকে প্রতি বছর, তো সেটা এবছর ছিল না। তবে হ্যাঁ, ফেসবুকে, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, দেন ফোন নাম্বারে অনেক 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 খুদে বার্তা পেয়েছি। প্লাস এবছর লকডাউনে সবাই ঘরের মধ্যে বসে থাকার কারণে আমাকে ফেসবুকে এত বেশি, মানে পলিটিক্যাল পার্সন থেকে শুরু করে আমার শোবিজ জগতের অনেকেই আমাকে ফেসবুকে উইশ করেছে। এটা আমার খুবই ভালো চমৎকার, লেগেছে। এটাও আসলে অন্যরকম একটা ভালো লাগে। এটা মানে ইতিবাচক এবছর দিক এটা একটু রয়েছে। বেশি ছিল। এক্স্যাক্টলি, যেহেতু সবাই ঘরে বন্ধী ছিল, হ্যাঁ, যেহেতু সবাই ঘরে বন্দী সোশ্যাল ছিল, প্ল্যাটফর্মগুলোতে জানানোর চেষ্টা করেছে। যেহেতু আজকে আমাদের চিত্রনায়িকা নিপুণের জন্মদিন, সেই জন্য তার জন্য একটা চমক রয়েছে পর্দায়। চলুন প্রিয় দর্শক দেখে আসি। এই চমকটা দেখে মনে পড়লো যে কথা, যে সিনেমা পাড়া কিন্তু একদম পুরো স্তম্ভিত এখন, কোনো কাজ কিন্তু হচ্ছে না, তেমন নাটকেও তাই। কিছু কিছু হয়তো ইউটিউব কন্টেন্টস তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো আসলে যেমনটি জন্মদিন পালনের ক্ষেত্রে হয়েছে, খুব ডিস্টেন্স পালন করে সেইভাবে আসলে হয়তো মেসেজটা পৌঁছানো যাচ্ছে না, বা সেই ইনঅ্যাক্টগুলো করা যাচ্ছে না, অ্যাকশনসগুলো হচ্ছে না আগের মতো। তো এই যে খা একটা ভাব চলছে এই মুহূর্তে, নিশ্চয়ই আবার ঠিক হয়ে যাবে সব কিছু। সিনেমার শুটিং বন্ধ, সেই ঝকঝকে সিনেমার সেই রূপালী পর্দা আমরা সিনেমা দেখতে যাচ্ছি না, সিনেমা হলে যেতে পারছি না। তো এই ক্ষেত্রে বাসায় বসে এই জিনিসগুলো কিভাবে পুরিয়ে উঠছেন আপনি? অ্যাকচুয়ালি যেহেতু পুরো পৃথিবী স্থবির আছে, সো আমাদের মিডিয়া জগৎ, চলচ্চিত্র বলো, তারপর হচ্ছে মডেলিং বলো, সবকিছুই কিন্তু একদম থমথমে অবস্থা। একেবারেই। সো ইচ্ছে করলে কোনো কাজ করতে পারছি না, আর ঘরে তো থাকতেই হবে। এর মধ্যে দিয়ে মানে লকডাউনের আগের থেকে কাজের অনেক অফার ছিল, অনেক কাজের কথা ছিল, অনেক কাজ স্টার্ট হওয়ার কথা ছিল, অনেকগুলা মুভির অফার পেয়েছি, সিনেমা অলরেডি সাইন করেছি, কিন্তু কাজ স্টার্ট করতে পারি নাই। কারণ একটা মুভি স্টার্ট করলে অবশ্যই টিমে অনেকগুলা লোক থাকে, সেটা তো জানোই। তো একটা টিমের মধ্যে যেহেতু মানে 50 থেকে 100 জন লোক কিন্তু লাগেই। সো যদি ডিস্টেন্সটা আমরা মেনটেন করি, তাহলে কিন্তু একটা মুভির কাজ করাটা সম্ভবই না আর কি। সো এটার কারণে এখন পর্যন্ত কোনো কাজ আমরা কেউই করতে পারছি না, শুধু নট অনলি বাংলাদেশ, হোল ওয়ার্ল্ড কিন্তু কোনো কাজই আমরা করতে পারছি না। সো সিনেমার অফার থাকার পরেও কাজের মানে চাপ, আমার এর মধ্যে অনেক প্রেশার থাকতো কিন্তু, বাট এই পরিস্থিতির কারণে কোনো কাজই এখনো ধরা হয় নাই। তবে যদি পৃথিবী শান্ত হয়, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি পৃথিবীটা ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সো কাজগুলো শুরু হয়ে যাবে। এবং
আফরিন লাবণী, আপনার বিভিন্ন ক্ষেত্রে মিডিয়া শোবিজ বলি বা আপনি কিছু রাজনৈতিক চর্চা আপনি করেছেন একটা সময়, তো এই সব মিলিয়ে কোন কাজটা আসলে বেশি এই মুহূর্তে মনে করেন খুব মিস করছেন, যেটা আসলে খুব করতে ইচ্ছে করছে বা কি করতে চান সামনে, পরিকল্পনার কথা যদি বলি এই মুহূর্তে, সিনেমার বাইরে বা সিনেমার মধ্যে যদি বলতে বলি, সেটা কি আসলে? আচ্ছা আচ্ছা, আসলে অনেকগুলো কাজই আছে যেটা খুব ইচ্ছে করে করার জন্য, কিন্তু চাইলেই করতে পারছি না, বিকজ ঘরে থাকতে হলে তো সব কাজ করা যায় না। যেমন হচ্ছে যেমন ডাক্তার, পুলিশ, ওরা যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, করোনা ভাইরাসকে ওরা কিন্তু ভয় পাচ্ছে না, বাট আমরা ইচ্ছে করলেও সবকিছু করতে পারছি না। ওরা চাইলে যে কোনো একটা পেশেন্টকে সেবা দিতে পারছে, পুলিশ রাস্তায় বিভিন্ন রকমের হেল্প করছে, বিভিন্ন জায়গাতে অনেক উপকার করছে কিন্তু আমাদের, বাট আমরা ইচ্ছে করলেই পুলিশের মতো করে উপকার করতে পারছি না, একজন স্বাস্থ্যকর্মীর মতো করে সেবা দিতে পারছি না। তো নিজের কাছে খুব মানে প্রাউড হচ্ছে ওদের জন্য, বাট আমার মনে হচ্ছে যে আমি যদি ওই জায়গাটা থাকতাম তাহলে এখন আমি যে মেসেজটা ঘরে বসে দিতে পারছি, তো হয়তোবা ওই জায়গায় থাকলে আমি সরাসরি নিজে মানে সশরীরে হেল্প করতে পারতাম, ওটা খুব মিস করছি। আফরিন লাবণী কি আতঙ্কিত কোভিড-19 নিয়ে, নাকি সতর্ক থাকার চেষ্টা করছেন? অনেক মোটেও আতঙ্কিত নয়, আর হচ্ছে অবশ্যই সচেতনতার সাথে বসবাস করছি, ইভেন সবাইকে সচেতন থাকার জন্য বলছি। কারণ হচ্ছে কোভিড-19 কে ভয় পাওয়া যাবে না, অবশ্যই ইমিউনিটি বাড়াতে হবে, নিজের মনোবল বাড়িয়ে রাখতে হবে। আর মনোবল যদি কমে যায় তাহলে তো আমাদের শারীরিকভাবে আমরা এমনিতেই দুর্বল হয়ে যাব, সো তখন তো মানে শারীরিকভাবে খারাপ হলে তো কোভিড-19টা আরো বেশি আমাদের উপর এসে পড়বে। সো অবশ্যই মনোবলটা মানে অনেক প্রবল রাখতে হবে, আর সুস্থ থাকলে তো সবকিছুই ভালো, সবার জন্য ভালো। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যে এখন তো আসলে অনেক অফুরন্ত সময় আমাদের হাতে, অনেক কিছু ডেভেলপ করার। আপনি আপনার কম্পিটিশনের মধ্যে মিস বাংলাদেশ 2018-এ বেস্ট বিহেভিয়ারের জন্য আলাদাভাবে স্পেসিফিক্যালি আপনাকে শনাক্ত করা হয়েছে বা আলাদাভাবে আপনাকে অ্যাকনলেজমেন্ট দেওয়া হয়েছিল। তো এই যে আলাদাভাবে যে একটা বিষয়কে আপনার ভেতর থেকে বের করে, এবং আপনি ভাইরালও হয়েছিলেন, বিতর্কিত হয়েছিলেন উইশ করার ব্যাপার নিয়ে, মিস উইশ বলা হতো আপনাকে। হ্যাঁ, এখনো বলে। আজকে আসলে পৃথিবীর জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য আপনার উইশ কি বলেন তো? অ্যাকচুয়ালি পৃথিবীর সকল মানুষের জন্য আমার উইশ একটাই, সেটা হচ্ছে কোভিড-19কে ভয় পাওয়া যাবে না, মনোবলটা শক্ত রাখতে হবে, আর মানসিকভাবে সুস্থ থাকলে আমরা অবশ্যই সুস্থ থাকতে পারবো। আচ্ছা, মানসিক স্বাস্থ্যের কথা গতকালকে আমরা বলছিলাম যে আমরা কিন্তু অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছি বাসায় থাকতে হ্যাঁ, অনেকেই আছে কারণে, এবং প্রচন্ড কাজের চাপ থাকে যারা স্পেশালি গণমাধ্যমে কাজ করে, এবং এখন পুরো ঘরে বসা যেহেতু, তো ফিজিক্যালি বলি মেন্টালি আমরা সবাই কিন্তু একেবারে ঝিমিয়ে গেছি। তো এই ক্ষেত্রে মানসিক কি কোনো ব্যায়াম কি আছে বা কিছু কি আছে? অবশ্যই আছে, কারণ আমরা ঘরে বসে থাকলে আমি নিজে যেটা করি সেটা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ইয়োগা করতে পারি কিছুক্ষণ, আমরা 30 মিনিট মতো ইয়োগা করা যায়, দেন তারপরে আমরা ব্রেকফাস্টে গেলাম। মানে আমাদের তো কিছু ক্লাসিক্যাল ব্যায়ামগুলো আছে যেটা আমরা ঘরে বসেই করতে পারি, এটা আমি মাঝে মধ্যে ফেসবুকে দেই, এটা অনেকেই দেখে। আমি হচ্ছে তুমি বুঝো অবশ্য, ইয়োগার কিছু মানে আমাদের সরঞ্জাম থাকে, ওইটা আমার বাসায় কিছু আছে। তাছাড়াও আমরা একটু বাসার মধ্যে হাঁটাহাঁটি করতে পারি, অনেকের বাসার মধ্যে অনেক স্পেস থাকে, আমরা 10 মিনিট হাঁটলাম, একটু উঠা বসা করলাম, এটা হাত পা একটু নাড়াচাড়া করলাম, এটার জন্য কিন্তু আমাদের ঘুমটাও ভালো হয়, কারণ ঘরে বসে থাকলে তো মানে গুরুত্বপূর্ণ কথা কিন্তু আজকে আফরিন লাবণী বললেন আমাদেরকে, এবং সবাই একইভাবে মানে ঘুরে ফিরে একই কথাই বলছি আমরা, আমাদের পজিটিভ থাকতে হবে সবসময়, শুধুমাত্র করোনায় নেগেটিভ থাকতে হবে, যেটা আমি সবসময় বলার চেষ্টা করছি সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে আফরিন লাবণী আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য, এবং প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ফ্রেশ প্রিমিয়াম তর্কের কথা এখানেই শেষ করছি, শুভেচ্ছা।